10 আনিশংস বর্গ 1 প্রাদুর্ভাব সূত্র 96.1 হে ভিক্ষুগণ, 6 প্রকার প্রাদুর্ভাব জগতে দুর্লভ। সেই 6 প্রকার বিষয় কি কি? যটা 2 তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধের প্রাদুর্ভাব জগতে দুর্লভ। তথাগত প্রবর্তিত ধর্ম বিনয়ের দেশনাকারী ব্যক্তি জগতে দুর্লভ। আর্য আয়তন বা মধ্য প্রদেশে জন্ম লাভ করাও জগতে দুর্লভ। পরিপূর্ণ ইন্দ্রিয় লাভ করাও জগতে দুর্লভ। জগতে পণ্ডিত জ্ঞানী হয়ে জন্ম লাভ করা দুর্লভ এবং পুণ্য বা কুশল কর্মে উৎসাহী ব্যক্তিও জগতে দুর্লভ। ভিক্ষুগণ, এই 6 প্রকার প্রাদুর্ভাব জগতে দুর্লভ। প্রাদুর্ভাব সূত্র সমাপ্ত। 2 আনিশংস বা সুফল সূত্র 97.1 হে ভিক্ষুগণ, শ্রোতাপত্তি ফল লাভের 6 প্রকার আনিশংস বা সুফল আছে। সেই 6 প্রকার বিষয় কি কি? যটা 2 শ্রোতাপত্তি ফল লাভী ব্যক্তি নিয়ত সধর্ম ও সম্বতিপ্রায়ণ হয়, অপরিহান ধর্মী হয়, দুঃখ পেলেও তা সীমিত হয়, অসাধারণ জ্ঞান সমৃদ্ধ হয়, তার নিকট হেতু বা কারণ সুদৃষ্ট হয় এবং কারণজাত বিষয়সমূহও সুদৃষ্ট হয়। ভিক্ষুগণ, শ্রোতাপত্তি ফল লাভের এই 6 প্রকার আনিশংস বা সুফল আছে। আনিশংস বা সুফল সূত্র সমাপ্ত। 3 অনিত্য সূত্র 98.1 সত্যি হে ভিক্ষুগণ, যে ভিক্ষু কিঞ্চিত মাত্র সংস্কারকে নিত্যরূপে দর্শন করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা অসম্ভব। শাসন শোভন ক্ষমাগুণে বিমণ্ডিত না হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে, তা অসম্ভব। সম্যক মার্গে অগ্রসর না হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে, তা অসম্ভব। 2 সত্যি ভিক্ষুগণ, যে ভিক্ষু সর্বসংস্কারে অনিত্যানুদর্শী হয়ে অবস্থান করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা সম্ভব। শাসন অনুকূল ক্ষমাগুণে বিমণ্ডিত হবে হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে, তা সম্ভব। সম্যক মার্গে অগ্রসর হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে, তা সম্ভব। অনিত্য সূত্র সমাপ্ত। 4 দুঃখ সূত্র 99.1 সত্যি হে ভিক্ষুগণ, যে ভিক্ষু কিঞ্চিত মাত্র সংস্কারকে সুখরূপে দর্শন করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা অসম্ভব। শাসন শোভন ক্ষমাগুণে বিমণ্ডিত না হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে, তা অসম্ভব। সম্যক মার্গে অগ্রসর না হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে, তা অসম্ভব। 2 সত্যি ভিক্ষুগণ, যে ভিক্ষু সর্বসংস্কারে দুঃখানুদর্শী হয়ে অবস্থান করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা সম্ভব। শাসন অনুকূল ক্ষমাগুণে বিমণ্ডিত হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে, তা সম্ভব। সম্যক মার্গে অগ্রসর হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে, তা সম্ভব। দুঃখ সূত্র সমাপ্ত। 5 অনাট্য সূত্র 100.1 সত্যি হে ভিক্ষুগণ, যে ভিক্ষু কিঞ্চিত মাত্র ধর্মকে আত্মরূপে দর্শন করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা অসম্ভব। শাসন শোভন ক্ষমাগুণে বিমণ্ডিত না হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে, তা অসম্ভব। সম্যক মার্গে অগ্রসর না হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে, তা অসম্ভব। 2 সত্যি ভিক্ষুগণ, যে ভিক্ষু সর্বধর্মে অনাত্মানুদর্শী হয়ে অবস্থান করে, সে শাসনের অনুকূল কান্তিগুণে বিমণ্ডিত হবে, তা সম্ভব।
শাসন অনুকূল ক্ষমাগুণে বিমণ্ডিত হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে তা সম্ভব। সম্যক মার্গে অগ্রসর হয়ে শ্রোতাপত্তি ফল ও সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে তা সম্ভব। অনাট্য সূত্র সমাপ্ত। ৬ নির্বাণ সূত্র ১০১.১ সত্যি হে ভিক্ষুগণ, যে ভিক্ষু নির্বাণকে দুঃখরূপে দর্শন করে সে শাসনের অনুকূল খান্তিগুণে বিমণ্ডিত হবে তা অসম্ভব। শাসন শোভন ক্ষমাগুণে বিমণ্ডিত না হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে তা অসম্ভব। সম্যক মার্গে অগ্রসর না হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে তা অসম্ভব। ২ সত্যি ভিক্ষুগণ, যে ভিক্ষু নির্বাণকে সুখরূপে দর্শন করে সে শাসনের অনুকূল খান্তিগুণে বিমণ্ডিত হবে তা সম্ভব। শাসন অনুকূল ক্ষমাগুণে বিমণ্ডিত হয়ে সম্যক মার্গে অগ্রসর হবে তা সম্ভব। সম্যক মার্গে অগ্রসর হয়ে শ্রোতাপত্তি ফল বা সকৃতগামী ফল কিংবা অনাগামী ফল অথবা অরহত্ত ফল লাভ করবে তা সম্ভব। নির্বাণ সূত্র সমাপ্ত। ৭ পরিবর্তনশীল সূত্র ১০২.১ হে ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে অনিত্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর ৬টি সুফল ও আনিশংস বিবেচনা করাই যথেষ্ট। সে ৬ প্রকার সুফল কি কি? যথা ২ আমার নিকট সকল সংস্কারই পরিবর্তনশীল রূপে প্রতীত হবে। আমার মন কোনো জগতেই অবিরমিত হবে না। জাগতিক বিষয়ে আমার মন অসংশ্লিষ্ট থাকবে। আমার অভিপ্রায় হবে নির্বাণমুখী, আমার যাবতীয় সংযোজন প্রহীন হবে এবং আমি চরম সামান্য ফল লাভ করব। ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে অনিত্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর এই ৬টি সুফল বা আনিশংস বিবেচনা করাই যথেষ্ট। পরিবর্তনশীল সূত্র সমাপ্ত। ৮ উৎক্ষিপ্ত অসি সূত্র ১০৩.১ হে ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে দুঃখ সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর ৬টি সুফল বা আনিশংস বিবেচনা করাই যথেষ্ট। সে ৬ প্রকার সুফল কি কি? যথা ২ ঊর্ধ্বে অসি উত্তোলনকারী হতোদ্যত ব্যক্তির ন্যায় সর্বসংস্কারের প্রতি আমার নির্ভেদ সংজ্ঞা বিদ্যমান থাকবে। আমার মন সকল জগৎ হতে উত্থিত হবে। আমি নির্বাণকেই শান্তিপূর্ণরূপে দর্শনকারী হব। আমার অনুশয়সমূহ লোপ পাবে, আমার করণীয় কৃত হবে এবং আমার আন্তরিক পরিচর্যার দরুন শাস্তা আমাকে অবগত হবেন। ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে দুঃখ সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর এই ৬টি সুফল বা আনিশংস বিবেচনা করাই যথেষ্ট। উৎক্ষিপ্ত অসি সূত্র সমাপ্ত। ৯ অঠন্ময় সূত্র ১৬০.১ হে ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে অনাট্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর ৬টি সুফল বা আনিশংস বিবেচনা করার যথেষ্ট। সেই ৬ প্রকার সুফল কি কি? যথা ২ আমি সকল জগতে অতন্ময় হব। আমার যাবতীয় অহংকার নিরুদ্ধ হবে। মমঙ্কার সমূহ অর্থাৎ আমিত্বের অহংকার রূপ তৃষ্ণা বা আত্মসর্বস্ব তৃষ্ণা লোপ পাবে। অসাধারণ জ্ঞানে সমৃদ্ধ হব। হেতু বা কার্যকারণ উত্তম রূপে দৃষ্ট হবে এবং হেতুজাত ধর্মসমূহ দৃষ্ট হবে। ভিক্ষুগণ, সর্বসংস্কারকে অপ্রমাণ রূপে অনাট্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্য একজন ভিক্ষুর এই ৬টি সুফল বা আনিশংস বিবেচনা করাই যথেষ্ট। অথন্ময় সূত্র সমাপ্ত। ১০ ভব সূত্র ১০৫.১ হে ভিক্ষুগণ, ৩ প্রকার ভব প্রহাণ করা উচিত এবং ত্রিবিধ
শিক্ষা শিক্ষণীয়। কোন 3 প্রকার ভব প্রহাণ করা উচিত, যথা কামভব, রূপভব এবং অরূপভব। এই 3 প্রকার ভব প্রহাণ করা উচিত। কোন ত্রিবিধ শিক্ষা শিক্ষণীয়, যথা অধিশীল শিক্ষা, অধিচিত্ত শিক্ষা এবং অধিপ্রজ্ঞা শিক্ষা। এই ত্রিবিধ শিক্ষা শিক্ষণীয় ভিক্ষুগণ। যখন ভিক্ষুর এই ত্রিবিধ ভব প্রহীন হয় এবং ত্রিবিধ শিক্ষায় সে শিক্ষিত হয়, তখন তার প্রতি এরূপ মন্তব্য করা চলে যে ভিক্ষু তৃষ্ণাকে পৃথক করেছে, সংযোজন সমূহকে পেছনে আবর্তিত করেছে, সম্যকরূপে মানকে উপলব্ধি করেছে এবং দুঃখের অন্ত সাধন করেছে। ভবসূত্র সমাপ্ত। 11 তৃষ্ণা সূত্র 106.1। হে ভিক্ষুগণ, 3 প্রকার তৃষ্ণা ও ত্রিবিধ মান প্রহাণ করা উচিত। কোন 3 প্রকার তৃষ্ণা প্রহাণ করা উচিত, যথা কামতৃষ্ণা, রূপ তৃষ্ণা ও অরূপ তৃষ্ণা। এই 3 প্রকার তৃষ্ণা প্রহাতব্য। কোন 3 প্রকার মান পরিত্যাগ করা কর্তব্য, যথা মান, অমান এবং অতিমান। এই 3 প্রকার মান পরিত্যাগ করা কর্তব্য। ভিক্ষুগণ, যখন ভিক্ষুর এই ত্রিবিধ তৃষ্ণা ও ত্রিবিধ মান প্রহীন হয়, তখন তার প্রতি এরূপ মন্তব্য করা চলে যে ভিক্ষু তৃষ্ণাকে পৃথক করেছে, সংযোজন সমূহকে পেছনে আবর্তিত করেছে, সম্যকরূপে মানকে উপলব্ধি করেছে এবং দুঃখের অন্ত সাধন করেছে। তৃষ্ণা সূত্র সমাপ্ত। আনিশংস বর্গ সমাপ্ত। সূত্র সূচি। প্রাদুর্ভাব, সুফল আর অনিত্য দুঃখ সূত্র। অনাত্ম, নির্বাণ ও পরিবর্তনশীল হল বিব্রত। উৎক্ষিপ্ত, অসি, অথন্ময় আর ভবসূত্র। তৃষ্ণা সূত্র যুক্তে 11তে বর্গ সমাপ্ত।